এখন ডিম পাহাড় যাবো না আমরা, ডিম পাহাড় যাবো না, আলিগুহা। আচ্ছা আগে কই যাবো দাদা হিরা কোন আগে যাবো ডিম পাহাড় হ্যাঁ এনতাই চাইছি আর দেখে এই আমার কাছে সব ইয়া দিয়ে দিন ওই যে ইউনাইটেড ফটোগুলো শুরু হ্যাঁ উঠো, সমস্যা নাই। আমরা এখন মেরিঞ্জা ভ্যালি থেকে মেন রাস্তায় যাচ্ছি, কজ আমরা হচ্ছে ডিম পাহাড় ঘুরতে যাব। সো আমাদের মেরিঞ্জা ভ্যালি সম্পর্কে আমি আপনাদের কিছু ধারণা দিচ্ছি। সেটা হচ্ছে মেরিঞ্জা ভ্যালিটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 1600 মিটার উপরে, হ্যাঁ। আর 2022 সালে অ্যাকচুয়ালি মেরিঞ্জা ভ্যালির এখানে মানে পর্যটক স্পট হয়ে দাঁড়াইছিল। আমি 2022-এ যখন আসছি তখন মেরিঞ্জা ভ্যালিতে শুধু দুইটা রিসোর্ট ছিল, মানে ঝুমঘর টাইপের ছিল। তখন এখানে ভাড়া কম ছিল, মানুষ এরকম যাতায়াত ছিল না। কিন্তু গত 2 বছরের ব্যবধানে এখানে প্রায় 50 থেকে 70 আরও বেশি হবে ঝুমঘর প্লাস রিসোর্ট টাইপের মানে হয়েছে। ইভেন এটা হওয়ার কারণ হচ্ছে বাংলাদেশের এখন ম্যাক্সিমাম পর্যটক স্পটে হচ্ছে বন্ধ। দ্যাটস ওয়াই মেরিঞ্জাতে প্রচুর মানুষের ভিড়। আর মানুষ না আসারও কোনো কারণ নাই। মেরিঞ্জাতে যে আসলে যে লস তা না, এখানে প্রচুর সুন্দর একটা ব্যাপার, বিশেষ করে মেঘের যে একটা মেঘ আর পাহাড়ের যে একটা মিতালি, সেটা এখান থেকে কাছ থেকে দেখা যায়। তো সেটা আপাতত বাদ দেই, আমি কথা বলবো আপনি মেরিঞ্জা ভ্যালিতে কীভাবে থাকবেন। এখানকার কটেজ সম্পর্কে কিছু কথা বলি। সেটা হচ্ছে এখানে আপনি 2 থেকে 3টা ওয়েতে থাকতে পারেন। একটা ওয়ে আছে হচ্ছে আপনি ঝুমঘর ভাড়া নেবেন, একটা ঝুমঘরে আপনি 8 থেকে 10 জন থাকতে পারবেন। ওই ঝুমঘরের ভাড়া 2000 টাকা করে। আর এটার সাথে এটা হচ্ছে খাবার বাদে, প্যাকেজ বাদে। তো এটা হচ্ছে যারা ব্যাচেলর আসে, ফ্রেন্ড সার্কেল একসাথে আসে, তাদের জন্য এটা হচ্ছে বেস্ট ওয়ে। আর আরেকটা আছে তাঁবুর মতো করেও থাকতে পারেন। তাঁবুতে হচ্ছে প্যাকেজ নিলে সবচেয়ে ভালো হয়। আর আরেকটা আছে রিসোর্ট, হ্যাঁ। আপনি এক রিসোর্টে দেখা গেছে ওই রিসোর্টের ক্যাপাসিটি অনুযায়ী আপনি হচ্ছে থাকবেন। তো এখানে ফার্স্ট চয়েসে আমি দিব হচ্ছে রিসোর্ট, সেকেন্ডে হচ্ছে তাঁবু, থার্ডে হচ্ছে ঝুমঘর। তো এখানে রিসোর্টের মধ্যে আপনি ইচ অ্যান্ড এভরিথিং ফুল মানে ফ্যাসিলিটি পাবেন। যেরকম আপনি প্রত্যেক দিনে মানে রাত্রে বিশেষ করে আপনি জেনারেটরের সুব্যবস্থা পাবেন। এখানে 2 ঘন্টার জন্য জেনারেটর দেবে, ফোন চার্জ দিতে পারবেন। ইভেন ওয়াশরুমটা থাকবে আপনার জন্য পারফেক্টলি। ইভেন পর্যাপ্ত পানি থাকবে, খাবারটাও ভালো থাকবে। ইভেন সকালবেলা যখন রোদ উঠে যাবে আপনি হচ্ছে রিসোর্টের মধ্যে ফ্যান থাকবে, মানে রিল্যাক্স একটা কমফোর্ট একটা মানে একটা শান্তিতে থাকতে পারবেন। এবার তাঁবুর মধ্যে একটু ব্যাপারটা, এখানে কস্টটাও কম, তো এটার জন্য এখানে ফ্যাসিলিটিও কম। এখানে আপনার ওয়াশরুমের ওই রকম ব্যবস্থা থাকবে না, তারপর হচ্ছে প্রপারলি কারেন্ট পাবেন না। ঝুমঘরেও সেম লাইক এরকম। তো এখানে যদি আপনি খাবার প্যাকেজ ছাড়া থাকতে চান তাহলে 800 টাকা থেকে 600 থেকে 800-র মধ্যে আপনি প্যাকেজ পাবেন জনপ্রতি শুধু থাকার। আবার এক্সট্রা আপনার খাওয়ার খরচটাও আছে, এটা আপনি চাইলে এখানেও খাইতে পারেন, আবার চাইলে হচ্ছে আপনি নিচে যাওয়া হইলেও খাইতে পারেন। মানে অ্যাকচুয়ালি এখানে যেই মেরিঞ্জা যেই পাহাড়টা, এটা আপনি যখন নিচ রোড থেকে বাইকে উঠতে পারেন, আবার হাইটা উঠতে পারেন। তো এই পাহাড়গুলো শুরু হয় আপনি হাইটা 5 মিনিট আসলেই হচ্ছে ঝুমঘরগুলো শুরু। ইভেন এটা হাঁটতে হাঁটতে আধা ঘন্টা 40 মিনিটের পথ পর্যন্ত আপনি যাবেন। আপনি শুধু হাতের ডান পাশে আপনি রিসোর্ট আর ঝুমঘর পাবেন। আগে এত ছিল না, এখন তো প্রচুর লাইন ধরে হয়ে গেছে, বিভিন্ন পাহাড় কেন্দ্রিক হয়েছে। সো এটা 5 মিনিট থেকে মানে এটা 1 কিলোমিটার জায়গা নিয়েই হচ্ছে এরকম আপনার বিভিন্ন ঝুমঘর রিসোর্ট হয়ে গেছে। সো এখন আপনি কোথায় থাকবেন এটা ডিপেন্ড করে আপনার উপর। আপনি যদি পাহাড়ের বেশি গভীরে যাইতে পারেন, আপনি তো মেন রোড পাশে থাকতে চান তাও থাকতে পারেন। বিশেষ করে এখানে ম্যাক্সিমাম মানুষই হচ্ছে হাইটেই আসে, বাইক নিয়ে খুব কম মানুষ আসে যতটুকু দেখলাম। আর যারা বাইক নিয়ে আসেন, এখানে যদি বৃষ্টি হয়, বিশেষ করে বৃষ্টির সময় বাইক নিয়ে আসলে, এটা যেহেতু মাটির রাস্তা তখন হচ্ছে ঝামেলা হয়ে যায়। এখানে বাইকটা কিছু জায়গা আছে কাদা হয়ে যায়। তো নিচেও বাইক রাখার পার্কিং আছে নিচেও। আর এবার আসি হচ্ছে বাইক রাখার যে পার্কিং, সেটা 100 টাকা করে আপনার দিতে হবে। আপনি বাইক নিয়েও এখানে আসতে পারেন। তো এখানে আপনি 2ভাবে আসতে পারেন, যেহেতু মাটির রাস্তা, পায়ে হাইটা অথবা বাইকে।
আপনি এখানে বাইক ভাড়াও পাবেন, আপনি হাঁটতে পারেন না, আপনি বাইকে করে চলে আসলেন। আবার হচ্ছে আপনি ন্যাচারালি হাঁটতে পারেন, নিজের ক্যাপাসিটি আছে হাঁটার, শরীরে মানে স্ট্রং আপনি, তাহলে হাইটেও আসতে পারেন। আপনি সর্বনিম্ন 5 মিনিট থেকে 40 মিনিট পর্যন্ত হাঁটলে আপনি যেই রিসোর্ট ভাড়া করছেন, যেই তাঁবু ভাড়া করছেন, সেগুলোতে অনায়াসে যে আপনি ওখানে থাকতে পারবেন, এটাতে কোনো প্রবলেম নয়। আর ফ্যাসিলিটির ব্যাপারটা কি, অনেকে এখানে ফ্যাসিলিটি, অনেক রকম ফ্যাসিলিটি যায় ভাই। পাহাড়ে আপনি যদি ফ্যাসিলিটি খুঁজতে আসেন তাহলে পাহাড়ে না আসাই ভালো, তাহলে কক্সবাজার চলে যান। কজ পাহাড়টা হচ্ছে গা ন্যাচারাল, এখানে ন্যাচারাল যে সুন্দরটা পাবেন সেই জিনিসটা আপনি মানে কৃত্রিম আকারে যদি এটা করে ফেলে তাহলে মজাটা পাবেন না। এখানে সবটাই ন্যাচারাল, হ্যাঁ, মানে পানি থেকে শুরু করে সমস্ত কিছু। অ্যাকচুয়ালি এই জিনিসটা আরও গত 2 বছর আগে আরও বেশি ন্যাচারাল ছিল। এখন অতিরিক্ত মানুষের চাপ, এখানে প্রচুর মানুষ আসে, সো এখানে ওই ন্যাচারাল যে জিনিসটা ওইটা এখন আর নাই, কমে গেছে। আগে আরও বেশি সুন্দর ছিল, হয়তো বা ট্যুরে টুমোরো 2, 4, 5, 10 বছরে হয়তো বা থাকবে না, তো সুন্দর জায়গাটা থাকবে না। বাট কী আর করার। আর এখানে বেশি দেখেন আপনি যাইতেছি আর মানুষ আসতেই আছে, তো মানুষ আসার কারণ মানে বান্দরবান পুরাটাই বন্ধ, পুরা বান্দরবান বলতে এখন সবাই ওই কি বলে এটা, মারান্তং আর হচ্ছে মেরিঞ্জে, দুইটারই হচ্ছে এখানে প্রচুর মানুষের চাপ। তো এখানে আমরা তো বাইক নিয়ে আসছি, আপনি বাইক ছাড়াও আপনি বাসেও আসতে পারেন। বিশেষ করে ঢাকা থেকে যারা আসবে তাদেরকে আমি কিছু মানে কি বলে এটাকে ম্যাপ দিচ্ছি। সেটা হচ্ছে রোড ম্যাপটা, আপনি ঢাকা গাবতলী বলেন, গাবতলী লাগবে না, যাত্রাবাড়ি থেকে আপনি বাস ছাড়ে বান্দরবনের আলীকদমের উদ্দেশ্যে। তো আপনি বান্দরবন শহর থেকে আপাতত এখানে আসতে পারবেন না, বান্দরবন শহর থেকে ব্যাপারটা দূর হয়ে যাবে আপনার জন্য। এটা হচ্ছে লামাতে, মেরিঞ্জাটা অবস্থিত হচ্ছে লামাতে, আর লামাটা হচ্ছে চিটাগংয়ের প্রায় শেষের দিকে, কক্সবাজারের পাশ দিয়ে আর কি লামাটা, মানে বান্দরবনের শেষের দিকে। তো এটার জন্য আপনি হচ্ছে যাত্রাবাড়ি থেকে যখন বাসে উঠবেন, বাসের থেকে নামবেন হচ্ছে আলীকদমে। এখান থেকে আলীকদমের ভাড়া 900 থেকে 1200 টাকা নিতে পারে, নন এসি। হ্যাঁ, আমি এটা সঠিক জানি না, কম বেশি হতে পারে, আমি বাসে যাতায়াত করি না। তো আলীকদমে নামার পরে আপনি এখান থেকে যদি আপনারা বেশি মানুষ আসেন তাহলে চাঁদের গাড়িতে আসতে পারেন। আর চাঁদের গাড়িতে জনপ্রতি 100 থেকে 150 টাকা নিতে পারে। আর যদি আপনি স্কোয়াড না হয়, আপনি সিঙ্গেল হন, মানে 2-4 জন হন, তাহলে তার চাঁদের গাড়ি আনা পসিবল না, তাহলে আপনি হচ্ছে সিএনজিতে আসতে পারেন। আর যদি মনে করেন না 2 জন আসছি, তাহলে আপনি বাইকেও ভাড়া পান, বাইকেও আসতে পারেন, এটা আপনার খুশি। সো বাইকেও এরকম 300 টাকা 300 টাকার মতো নিতে পারে। তো এটা একেবারে আপনার বাইকে প্রপারলি হচ্ছে মেরিঞ্জাতে নিয়ে আসবে। আপনি আলীকদম নামার পরে আপনি যে কোনো গাড়িকে বললেই হবে আমি মেরিঞ্জা ভ্যালিতে যাবো, আপনাকে নিয়ে নেবে। আর মেরিঞ্জা তো লামাতে অবস্থিত। তো এখানে আসতে যত টাকা গেল, দেন হচ্ছে এখানে প্যাকেজ আপনি সর্বনিম্ন 1200 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আপনি 2500 টাকা পর্যন্ত আপনি প্যাকেজে থাকতে পারেন। অ্যাকচুয়ালি 2500 বলতে ওই রকম না, রিসোর্টগুলোতে হচ্ছে কাপেল যারা আছে তাদের 4000 থেকে 4500 টাকা পর্যন্ত লাগতে পারে। এটা হচ্ছে ডিপেন্ড করে আপনি কেমন ফ্যাসিলিটি নেবেন, কেমন ফ্যাসিলিটি জায়গায় থাকবেন, এগুলোর উপর ডিপেন্ড করে আপনি আপ ডাউন। আমি সাজেস্ট করবো যারা হচ্ছে ব্যাচেলর ফ্রেন্ডসরা আসে তারা ঝুম ঘরে থাকতে পারেন। আর যদি মনে করেন যে না ভাই ঝুম ঘরে থাকলে কারেন্ট থাকবে না, ওয়াশরুমের ভালো ব্যবস্থা নেই, হ্যাঁ আসলে এটা একটু এখানে প্যারাদায়ক। কারেন্ট না থাকলে, ফোন যদি চার্জ না দিতে পারেন মানে ডিভাইস, তাহলে আপনি ভিডিও ছবি তুলতে পারবেন না। এটার জন্য অবশ্যই কারেন্টটা অবশ্যই দরকার। সো আমরা দেখতে হচ্ছে এটাই হচ্ছে মেন রাস্তা। এই যে বাস আসছে, আপনি চাইলে মেরিঞ্জার সামনেও নামতে পারেন, যদি আপনি একা হন, এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে আপনি ডাইরেক্ট মেরিঞ্জার সামনে নামতে পারেন। এই যে হানিফ গাড়ি আসে, এখানে বিভিন্ন গাড়ি আছে, শান্তি পরিবহন আসে, আপনি এগুলাতে করে হচ্ছে মেরিঞ্জা পর্যন্ত আসতে পারেন। তো এখান থেকে যদি আপনি এখানে এসে বাস থেকে নামতে পারেন, এখান থেকে আপনি বাইকে করে উঠে যেতে পারেন।